আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে টেক্সট ডেকোরেশন ইন সিএসএস। অর্থাৎ আমরা যে এইচটিএমএল এ টেক্সটের ডেকোরেশন শিখেছিলাম, যেমন আন্ডারলাইন বা ওভারলাইন বা কাটা অবস্থায় ডিলেট অবস্থায় থাকতো যে টেক্সট, সেই জিনিসগুলো আমরা আজ দেখব সিএসএস এর মাধ্যমে কিভাবে করা হয়। তো অবশ্যই শুরু করব এখনই। শুরু করার আগে যদি কেউ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওটি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাওয়ার জন্য। আর হ্যাঁ ভিউয়ার্স, আমার কণ্ঠ হয়তো অতটা ভালো না, বা আমি হয়তো কি বলবো, স্মার্টলি কথাও বলতে পারি না হয়তো। তো যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় সেই জন্য আমি দুঃখিত। তারপরেও যদি কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স দেখুন, এটা হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইল। তো এখানে একটি প্যারাগ্রাফ নেওয়া আছে এবং styles.css অর্থাৎ সিএসএস এর এটা কল করা আছে। তো চলুন এবার, যেহেতু কল করা আছে এখন, হ্যাঁ, তো দেখুন আমাদের HTML ফাইলটি ওপেন আছে এবং পাশে style.css সেটাও রয়েছে এবং সেটি ব্ল্যাঙ্ক রয়েছে। তো দেখুন এখানে আমাদের বডির ভিতরে একটি প্যারাগ্রাফ নেওয়া রয়েছে এবং এখানে দেখুন style.css অর্থাৎ CSS ফাইলটাকে কল করে দেওয়া আছে। তো চলুন এখন আমরা CSS এর এখানে CSS দেই প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ দিলাম, দেওয়ার পরে কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট নিলাম। তো এখন এখানে আমরা যেহেতু টেক্সট ডেকোরেশন শিখব, অতএব টেক্সট ডেকোরেশন নিলাম। নেয়ার পরে এখানে আমরা দেখুন যদি আন্ডারলাইন দেই তো কি হয়, সেভ। দেখুন আন্ডারলাইন চলে এসেছে। তো এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি জুম করছি, দেখুন দেখুন আন্ডারলাইন চলে এসেছে। তারপরে দেখুন, তো আন্ডারলাইন তো আমরা দেখলাম। এখন যদি আমরা চাই যে ওভারলাইন দেব, সেটাও করা সম্ভব। ওভার লাইন, সেভ দেই, রিফ্রেশ করি, দেখুন ওভারলাইন হয়ে গেছে। তো ভিউয়ার্স, ওভারলাইন দেখলাম। তো চলুন এখন দেখা যাক লাইন কাটা অবস্থায় থাকবে। লাইন, এটার জন্য লাইন থ্রো দিবেন। তো এটা দিলে সেভ দিলাম, দেখুন লাইন কাটা অবস্থায় আছে। তো বন্ধুরা, টেক্সট ডেকোরেশন আমরা শিখলাম। এরপরে বিভিন্ন ফন্ট ফ্যামিলি বা ফন্ট নিয়ে যেসব কাজ রয়েছে, ফন্ট স্টাইল, এগুলো আমরা পরবর্তী টিউটোরিয়াল থেকে দেখব। তো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যদি এখনও কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওটি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাওয়ার জন্য।